ঝটপট তৈরি করে ফেলা যায় দারুণ সুস্বাদু এগ পরোটা উইথ ক্রিমি সালাদ। এত সুস্বাদু হয় খেতে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, আর বানাতে সময় লাগে খুব অল্প। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে দেখিয়ে দিচ্ছি কিছু উপকরণ। এখানে আমি একটু মুরগির বেস্ট পিসের সামান্য অংশ নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাকে আমি একটু ম্যারিনেট করে নিব। এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। চিকেনটাকে ভালো মতো একটু মেখে নেব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সয়া সস। সয়াসটা দিয়ে একটু রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ভালো মতো একটু মেখে আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। এটা রেস্ট হতে থাক। ওইদিকে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, ডিম 2টা ভেঙে নেব। আরও একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমের সাথে মিশিয়ে নেব সামান্য একটু চিলি ফ্লেক্স, 1 চিমটি পরিমাণ লবণ, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া, সুন্দর একটা ফ্লেভারের জন্য, একটু ঝাঁঝালো টেস্টের জন্য। ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিব। ডিমটা যখন ফেটানো হয়ে যাবে এটাকেও সাইড করে রেখে দেব। এখন আমি কয়েকটা ফ্রোজেন পরোটা নিয়েছি এবং সেগুলোকেই ভেজে নিচ্ছি। একটা প্যানের মধ্যে পরোটাকে সুন্দর মতো ভেজে নিতে হবে। কয়েকটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, এটা দেখানোর জন্য ভেজে নিচ্ছি। এই পরোটাটাও তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এখন পরোটাগুলি সাইডে রেখে দেব এবং সেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল দিয়ে যেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে আমি একটু ভেজে নেব। খুব সামান্য তেল দিতে হবে, এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না। চিকেনটাকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর চিকেনটা ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু এটা ব্রয়লার চিকেন ছিল আর একেবারে ছোট করে কাটা, ভাজতে মাত্র 5 মিনিটের মতো সময় লাগবে। একটু ভালো মতো নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি এবং 2 থেকে 3 মিনিটের জন্য একটা ঢাকনা ব্যবহার করছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাংসটা কিন্তু মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তারপরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি মাংসটাকে ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব এবং মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার মাংসগুলোকে আমি তুলে নেব। মাংসগুলোকে ভালো মতো তুলে এটাকে এক সাইড করে রেখে দেব। সবগুলো মাংস তুলে নিচ্ছি। এবার সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এবং তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে, যে আগে থেকে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের থেকে কিছুটা অংশ দিয়ে দিচ্ছি এবং প্যানটাকে ঘুরিয়ে ডিমটাকে ছড়িয়ে দিচ্ছি। যখন এভাবে ডিমটা হালকা কাঁচা থাকবে এই অবস্থাতেই আগে থেকে ভেজে রাখা পরোটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এতে করে ডিমের সাথে পরোটাটা ভালো মতো লেগে যাবে। তারপরও হাত দিয়ে একটু হালকা চেপে দিচ্ছি যাতে করে ভালো মতো লেগে যায়। অপর পাশে ডিমের কালারটাও সুন্দর হয়ে ভাজা হতে থাকবে। একটু চেপে চেপে ভেজে নিব। এবার উল্টে নিচ্ছি। ডিমের গায়ে কিন্তু পরোটাটা একেবারে সেট হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। সব কটা এভাবে রেডি করে নিব। এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আমি এখানে গাজর কুচি নিয়েছি, গাজরটাকে একটু লম্বালম্বিভাবে কেটেছি যাতে দেখতে সুন্দর লাগে। নিয়ে নিচ্ছি শসা কুচি, তার সাথে দিয়ে দিব ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন ব্যবহার করব পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোকেও আমি একটু লম্বালম্বি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ। এই পর্যায়ে এখন ব্যবহার করব ক্রিমি একটা ভাব আনার জন্য মেয়োনিজ। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ ব্যবহার করেছি। এবার মেয়োনিজটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা সালাদের গায়ে মেয়োনিজটা ভালো মতো লেগে যায় এবং ক্রিমি একটা ভাব তৈরি হয়। এটা তৈরি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন যে আগে থেকে ডিম পরোটাটা রেডি করে রেখেছিলাম সেটার ওপরে যেই পাশটাতে ডিম আছে সেটার ওপরেই দিয়ে দিচ্ছি যে রেডি করে রাখা ক্রিমি সালাদ। একটু পরিমাণ মতো দিয়ে নিচ্ছি।
এখন ওপর থেকে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন পিসগুলো। পছন্দ মতো দিয়ে নিচ্ছি। এবার পরোটাকে ভালো মতো পেঁচিয়ে একটা রোল তৈরি করে নেব। এক পাশ থেকে এভাবে চেপে সুন্দর করে পেঁচিয়ে নিলেই কিন্তু ভালো মতো পরোটাটা রোল হয়ে যাবে। দেখেই হয়তো বুঝতে পারছেন আমার একটা রোল কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি। সেই একইভাবে পরোটার মধ্যে যেই অংশটাতে ডিম ভাজা ছিল সেই অংশটার উপরে সালাডটা দিয়ে দিচ্ছি এবং উপর থেকে কিছু চিকেন দিয়ে দিচ্ছি। আগের মতো এটাকেও সুন্দর মতো পেঁচিয়ে রোল করে নিব। এই নাস্তাটা এত সুস্বাদু হয় খেতে, ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এবং সময়ও লাগে খুব অল্প। অতিথি আপ্যায়নও হতে পারে কিন্তু দারুণ সুস্বাদু একটা খাবার। এবার মাছ বরাবর কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আমার ক্রিমি এগ সালাদ কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। পরিবেশন করে দেখাচ্ছি। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চ্যানেলটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।